ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট। তো আজকের আমি চতুর্থভাবে শনিদেবের অবস্থান নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্যাটার্ন ইন ফোর্থ হাউস। এর আগে যদি সার্চ করেন 1 নম্বর ঘর বা প্রথম ভাব বা লগ্ন ভাব, দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবে স্যাটার্নের বা শনিদেবের অবস্থান নিয়ে আলোচনা করে পরপর 3খানা ভিডিও আছে। যারা দেখেননি তারা দেখে নেবেন। তো আজকের স্যাটার্ন ইন ফোর্থ হাউস, চতুর্থভাবে শনিদেব অবস্থান করলে কি রেজাল্ট দিতে পারে। তো চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখের ঘর, আমাদের কমফোর্ট, আমাদের মাতৃস্থান, আমাদের মা বিচার হয় চতুর্থ ভাব থেকে। আমাদের মন মানসিকতা, যেহেতু কালপুরুষ কুণ্ডলিতে চতুর্থ ঘরটা কর্কট রাশি, সেহেতু আমাদের মন মানসিকতাটাও চন্দ্রের ঘর বললে এটা সাধারণভাবে এখানে চতুর্থ ভাব থেকে মন মানসিকতা আমাদের বিচার, চতুর্থ ভাব থেকে আমাদের মায়ের বিচার, চতুর্থ ভাব থেকে আমাদের বন্ধু বান্ধব বিচার হয়, চতুর্থ ভাব থেকে আমাদের বাড়ি বিচার হয়, চতুর্থ ভাব থেকে আমাদের গাড়ি বিচার হয় ইত্যাদি বিচার হয়। অর্থাৎ কমফোর্ট, আমরা কমফোর্টের মধ্যে কী করে থাকবো, সুখে কী করে থাকবো, সেইটা বিচার হয় চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাব যদি ড্যামেজ থাকে সেটা নিয়ে আগামী দিনে ভিডিও করব। কিন্তু চতুর্থভাবে স্যাটার্ন বসে থাকলে বা শনিদেব বসে থাকলে কি রেজাল্ট দিতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও করব। তো শনিদেব কি, এটা নিয়ে শনিদেবের কারকতা নিয়ে আলোচনা করেছি। শনিদেব হচ্ছে হার্ড ওয়ার্কিং বা পরিশ্রমের কারক। শনিদেব হচ্ছে কঠোর পরিশ্রম, নিয়ম নিষ্ঠা, রুলস অ্যান্ড রেগুলেশন শনিদেব। এর সাথে দুঃখ কষ্ট। আমরা পরিশ্রম করতে গেলে আমাদের কষ্ট হয়, এটা আমরা জানি। অতিরিক্ত পরিশ্রমে আমাদের কষ্ট হয়। আমাদের অনেক সময় বেশি কাজ করতে গেলেও কষ্ট হয়। আমরা কিন্তু একটু শুয়ে বসে থাকতে ভালোবাসি প্রত্যেকেই। তো শনিদেব হচ্ছে সেই ক্ষেত্রে একটু কষ্টের কারক। আমাদের কঠোর তীব্র কোনো কথা শুনলে আমাদের মনে দুঃখ আসে, শনিদেব দুঃখের কারক। তো শনিদেব হচ্ছে বাস্তব। আমরা যখন আবেগে ভাসি সেটা হচ্ছে আমাদের সুখ, কল্পনা, আবেগ, এগুলো আমাদের গান, বিলাসিতা, এগুলো একটা আলাদা জিনিস। এটা চন্দ্র দেখে সাধারণভাবে। আর এটা এই সুখ, কল্পনা মানে এগুলোর ঠিক উল্টো হচ্ছে শনিদেব। শনিদেব হচ্ছে কঠোর বাস্তবতা, শনিদেব হচ্ছে কঠোর বাস্তবতা। তাহলে চতুর্থভাবে যদি শনিদেব অবস্থান করে, শনিদেব তো কর্মভাবের কারক গ্রহ। কর্মভাবের কারক গ্রহ যদি তার ঠিক সপ্তমভাবে, অর্থাৎ তার থেকে ঠিক তার বিপরীত ঘরে অবস্থান করে, সেটা হচ্ছে চতুর্থ ভাব। তাহলে এখানে শনিদেব ঠিক তার নিজের কমফোর্ট জোনে কিন্তু থাকলো না। শনিদেব কিন্তু তার নিজের যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু এখানে অনেকটা হারিয়ে ফেলল। তাই চতুর্থভাবে শনিদেব ভালো ফল দেয় না। শনিদেব ভাবেন যে এখানে কোথায় এলাম রে বাবা, এ তো সুখের ঘর। তো চতুর্থভাবে যদি কারো শনিদেব বসে থাকে, সেই শনিদেব কিন্তু জাতকের প্রথম জীবনে খুব সমস্যা তৈরি করে। আর একটা জিনিস, চতুর্থভাবে যাদের শনিদেব বসে থাকে তাদের সাথে মায়ের অনেক সময় মিল খায় না, কারণ তার মায়ের মধ্যে শনিদেবের কিছু প্রকৃতি থাকে। অর্থাৎ তার মা কঠোর রুক্ষ একটু হয় জাতকের পক্ষে। হয়তো তার অন্যান্য সন্তানদের পক্ষে বা অন্যান্যদের পক্ষে সে হয়তো মমতাময়ী, তিনি হয়তো স্নেহময়ী, কিন্তু জাতকের জন্য যেন তার মা একটু কঠোর রুক্ষ, শাসন বেশি করেন, এরকম ব্যাপার দেখা যাবে। রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে চলতে ভালোবাসে, খুব বকাঝকা করেন। কাজে মায়ের থেকে কিন্তু জাতক একটু মায়ের থেকে কঠোর রুক্ষ মানে প্রভাব পাবেন বা কঠোর রুক্ষ ব্যবহার পাবেন, যার কারণে মায়ের সাথে কিন্তু জাতকের মিল খাবে না। কিন্তু মা কিন্তু জাতকের ভালোই চাইবেন, মা কারোর খারাপ চায় না। এটা গেল। বন্ধু বান্ধবদের থেকে জাতকের কিন্তু সেই যে অনেক সময় বন্ধু বান্ধবরা জাতককে হেল্প করে দেয় বা বন্ধু বান্ধবদের পজিশন ভালো হয়, কিন্তু এখানে বন্ধু বান্ধবদের থেকে জাতক কিন্তু একটা কঠোর বাস্তবতা, রুখা সুখা ব্যবহারই পাবেন। বন্ধু বান্ধবদের থেকে জাতক কিন্তু ভালো কিছু পাবেন না। আর একটা হচ্ছে বাড়ি নিয়ে, জাতকের কিন্তু একটা পুরনো বাড়ি থাকবে বা যে বাড়িটা থাকবে সেটা জাতকের মনের মতো নয়, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। আফটার 35 জাতক তার জীবনে কিন্তু কঠোর পরিশ্রমের দ্বারা উন্নতি করবেন এবং তার নিজস্ব বাড়ি হবার কিন্তু যোগ দেখা যাবে। মোটামুটি যত বয়স যাবে এই চতুর্থে শনি কিন্তু জাতককে
ভালো ফল দেবে। এখানে কিন্তু জাতককে হতে হবে খুব পরিশ্রমী হতে হবে। যেহেতু শনিদেব কর্মের কারক গ্রহ, সেহেতু জাতককে নিজের কাজ বুঝে নিতে হবে, বাস্তববাদী হতে হবে। জাতকের এডুকেশনে কিছু অলসতা দেখা যাবে, এডুকেশন ভালো করে হতে চাইবে না, কিন্তু জাতক যদি টেকনিক্যাল ফিল্ড নিয়ে পড়াশোনা করেন, যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় নিয়ে পড়াশোনা করেন, জাতক কিন্তু উন্নতি করবেন। চতুর্থ ভাব থেকে অনেক কিছু বিচার হয়। তো চতুর্থভাবে যদি শিক্ষা এগুলো বিচার হয়, শিক্ষা এডুকেশন এগুলো বিচার হয়, তাহলে এখানে শনিদেব যেহেতু বসে আছে জেনারেল লাইনের থেকে, জেনারেল এডুকেশনের থেকে, তার কিন্তু ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ওরিয়েন্টেড প্রফেশন করলে বেশি, মানে পড়াশোনা করলে, এডুকেশন করলে তার কিন্তু কেরিয়ারের দিক থেকে সাকসেস হবে। চতুর্থ ভাবে স্যাটার্ন থাকলে, চতুর্থ ভাব যেহেতু কর্মের কারক, চতুর্থ ভাব হচ্ছে বাড়ির কারক, গৃহের কারক, আর শনিদেব হচ্ছে কর্মের কারক। যেহেতু কালপুরুষ কুণ্ডলীর দশম ভাব এবং একাদশ ভাব অর্থাৎ কর্ম এবং আয়, সেহেতু হতে পারে জাতক হয়তো বাড়িতে বসে কোনো কর্ম করে আয় করতে পারে, এটা হতে পারে, এরকম কিছু হতে পারে, বা বাড়ির কাছাকাছি কোনো জায়গা থেকে আয় করতে পারে। আর একটা জিনিস হচ্ছে কর্ম করতে পারে। আর একটা জিনিস হচ্ছে জাতকের জীবনে কিন্তু তার মায়ের দায়িত্ব বা বাড়ির লোকের দায়িত্ব এসে পড়বে, বাড়ির দায়িত্ব এসে পড়তে পারে একটু কম বয়স থেকে। জাতককে সেই দায়িত্ব কিন্তু জাতককে বহন করতে হবে, এবং এটাই শনিদেবের লীলা যে তাকে কিন্তু। আর একটা জিনিস, জাতক যত নিঃস্বার্থভাবে, শনিদেব হচ্ছে সেবার কারক, সার্ভিস, তো জাতক যত নিঃস্বার্থভাবে অন্যের জন্য করতে পারবে, জাতকের জীবনে তত উন্নতি হবে, জাতকের কর্মের প্রভাব আরও শুভ হবে, আয়ের প্রভাব তত শুভ হবে। শনিদেব হচ্ছে, আর জাতককে সৎ বন্ধুদের সাথে মিশতে হবে। হ্যাঁ, হতে পারে বন্ধুরা বাস্তববাদী বা রুখাসুখা, কিন্তু বন্ধুরা যেন অনেস্ট হয় এমন বন্ধু বান্ধবের সাথে মিশতে হবে। জাতক যদি বাজে বন্ধু বান্ধবদের সাথে মেশে মদ গাঁজা খায় এমন, তাহলে কিন্তু ক্ষতি হবে। এটা কিন্তু শনিদেবের খারাপ প্রভাবেও, জাতক কেউ মদ গাঁজা খায়, এটা শনিদেবের খারাপ প্রভাবে এটাও হয়। কাজেই এরকম বন্ধু বান্ধবদের থেকে জাতককে এড়িয়ে চলতে হবে। জাতককে কিরম বন্ধু বান্ধবদের সাথে, খুব বাস্তববাদী, কর্মকুশলী, পরিশ্রমী এসব বন্ধু বান্ধবদের সাথে মিশতে হবে। হয়তো জাতকের সাথে কিছু রুখাসুখা ব্যবহার হতে পারে, কিন্তু জাতক জীবনে উন্নতি করবে। জাতককে কথা সহ্য করার ক্ষমতা থাকতে হবে, মাইন্ডকে খুব শক্তিশালী করতে হবে। এদের মাইন্ড একটু কঠোর হয়, রুক্ষ সূক্ষ্ম হয়, এরা কিন্তু মনের দিক থেকে স্ট্রং হয়। যেহেতু শনিদেব হচ্ছে লোহার কারক গ্রহ, পাথরের কারক গ্রহ, শক্ত গ্রহ, কোল্ড কারক, ঠান্ডার কারক গ্রহ, সেহেতু জাতকের মন হবে খুব শক্ত। যত মন শক্ত হবে, জাতক তত উন্নতি করতে পারবে। কর্মের বিষয়ে জাতক তত এগিয়ে যেতে পারবে। জাতককে নিজের কমফোর্ট জোন অর্থাৎ সুখগুলোকে ত্যাগ করতে হবে, করে কর্ম এবং পরিশ্রমের মধ্যে দিয়ে চলতে হবে, তবেই জাতক উন্নতি করতে পারে। চতুর্থভাবে শনি যদি জলরাশিতে থাকে, অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন, ভালো ফল দিতে চাইবে না। ভালো ফল জাতককে নিজের পরিশ্রম দ্বারা করতে হবে, গ্যাদার করতে হবে। আর অগ্নি রাশিতেও যদি চতুর্থভাবে স্যাটার্ন থাকে, অর্থাৎ মেষ রাশিতে নিচস্থ, সিংহ রাশিতেও ভালো ফল দেয় না, ধনু রাশিতেও অগ্নি রাশি, কোল্ড কারক গ্রহ হচ্ছে শনিদেব, সেখানে অগ্নি রাশিতে বসলে সেখানে ঠান্ডার গ্রহ, সেটা কিন্তু খারাপ ফল দেবে। কাজেই সেখানেও কিন্তু জাতককে নিজের কঠোর পরিশ্রম দ্বারা এগিয়ে যেতে হবে। শনিদেব হচ্ছে কঠোর পরিশ্রমের কারণ, যত পরিশ্রম করবে জাতক তত উন্নতি করবে। বাস্তববাদী হতে হবে এবং কমফোর্ট জোনকে ত্যাগ করতে হবে, সুখ ত্যাগ করতে হবে। এটা হচ্ছে শনিদেবের কারকতা যদি চতুর্থভাবে বসে থাকে। আর কি হবে না, কমফোর্ট জোনকে ত্যাগ করতে হবে, সুখ ত্যাগ করতে হবে, তবেই কিন্তু জাতক উন্নতি হবে। কিন্তু যদি শনিদেব যদি মকর রাশি, অর্থাৎ মকর রাশি, কুম্ভ রাশি, বৃষ রাশি, তুলা রাশি, কন্যা রাশি, মিথুন রাশি, অর্থাৎ বায়ু রাশি এবং পৃথ্বী রাশি, এই পৃথ্বী রাশি এবং বায়ু রাশিগুলোতে বসে থাকে, অর্থাৎ বৃষ রাশি, তুলা রাশি, শুক্রের রাশি, তারপরে হচ্ছে বুধের রাশি, কন্যা রাশি, মিথুন রাশি, আর মকর রাশি, কুম্ভ রাশি, তাহলে কিন্তু চতুর্থভাবে জাতককে হার্ড ওয়ার্কিং করবে,
জাতক কিন্তু জীবনে ক্রমশ উন্নতি করবে, টেকনিক্যাল ফিল্ডে গেলে জাতকের উন্নতি হবে, জাতকের কর্মের জায়গাটাও ভালো হবে। তাহলে বোঝাতে পারলাম চতুর্থভাবে শনি মানে খারাপ নয়। তবে যেটা হয় সানবে এডুকেশনে একটু বাধা হয়, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকে না, বন্ধু বান্ধবদের থেকে জাতক আঘাত পায়, এগুলো হয়, কিন্তু এটা ভালোর জন্য হয়, এটা ভাবতে হবে। জাতক যদি কুঁড়ে হয়, কুঁড়ে মানসিকতার হয়, কমফোর্ট জোন ত্যাগ না করতে পারে, জাতকের কিন্তু জীবনে উন্নতি হবে না। জাতককে পরিশ্রমী হতে হবে, জাতক তাহলে জীবনে উন্নতি হবে। 35-এর পর শনি যা কিছু দেয়, শনি যা কিছু ভালো, শনিদেব যা কিছু ভালো দেয় 35-এর পর, আফটার 35 কিন্তু জাতক ভালো কিছু করতে পারে। জাতকের সেকেন্ড হ্যান্ড বাড়ি হবার যোগ আছে, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট হওয়ার যোগ আছে। সেকেন্ড হ্যান্ড জিনিস জাতকের পক্ষে যেগুলো কমফোর্টেবল, যেমন সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি সবার জন্য শ্যুট করে না, প্রায় খারাপ হয়। যা জাতক যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে সেটা জাতকের পক্ষে রাজযোগকারক হয়। শনিদেব কিন্তু পুরনো জিনিস, সেকেন্ড হ্যান্ড জিনিস নির্দেশ করে। তো চতুর্থভাবে শনি যদি কারোর থাকে সেটাকে ব্যালেন্স করতে হবে এইভাবে আমাদের কর্মের দ্বারা, কিছু নিয়মের দ্বারা, আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্টের দ্বারা, তবেই কিন্তু সেই জাতক ভালো ফল পাবে। তো এইভাবেই আমাদের জন্মকুণ্ডলী অনুযায়ী আমাদের বুঝে শুনে আমাদের জীবনে এগোতে হয়। চতুর্থভাবে শনি থাকলে যদি খারাপ অবস্থায় থাকে তার অবশ্যই প্রতিকার ভালো জ্যোতিষকে দেখিয়ে করিয়ে নেবেন। তো আজের মতো এখানেই বিদায় নেওয়ার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অনলাইনে এবং অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, ভাগ্য বিচার করাতে চান, তারাও যোগাযোগ করবেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা অনলাইনে অ্যাস্ট্রোলজির কোর্স করতে চাইছেন, আমি অ্যাস্ট্রোলজির কোর্সও শেখাই, বিভিন্ন অ্যাস্ট্রোলজির কোর্স, সংখ্যাতত্ত্ব, অ্যাস্ট্রোলজি, ভেদিক অ্যাস্ট্রোলজি, বাস্তু, নারী অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, হস্তরেখা ইত্যাদি, তারা কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার আছে, যোগাযোগ করবেন। ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।